হ্যালো গুড পিপল, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, নিরাপদে আছেন। এই তো বেবি সোয়েটারটাতে আজকে আমি হ্যান্ড এমব্রয়ডারি করব। তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। সোয়েটারটার মধ্যে আমি কিভাবে ড্রয়িং করেছি গত ভিডিওতে এটা আপনাদেরকে দেখিয়েছি, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখন হুপটাকে রেডি করছি এবং লাগিয়েও নিলাম। তো একটুখানি ইভেন করে নিচ্ছি। এখন আমি যে সেলাইটা দিব সেটা হচ্ছে ডাল 4 বা রান স্টিচ, আপনি এটাকে যে নামে চেনেন। এই এমব্রয়ডারিটা আমি এখন করে নিচ্ছি, একটুখানি সুতা টান দিয়ে দিচ্ছি যেন এটা ফিনিশিং অনেক ভালো হয়। আমি যে হ্যান্ড এমব্রয়ডারি আমার ডিজাইনগুলোতে ব্যবহার করি আমি কিন্তু খুব ক্লিয়ারলি সেটা বলে দেই। আপনার যদি মেইন টার্গেট থাকে যে আপনি সেলাই শিখবেন, তো আপনি কিন্তু যেখান থেকে অনেক কিন্তু কন্টেন্ট আছে যারা অনেক আমার আগে থেকে কাজ করছে, তো সেখান থেকে কিন্তু আপনি শিখে নিতে পারেন। কিংবা আমার কাছে যদি স্পেসিক্যালি কোনো এমব্রয়ডারির ভিডিও চান তো কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি আপনার জন্য ভিডিও মেক করার চেষ্টা করব। স্ট্রবেরির যে বৃন্তটা আছে এখানে আমি কিন্তু একটু লক স্টিচ দিচ্ছি। লক স্টিচটাকে যদি আপনি খুব ভালোভাবে না চেনেন তাহলে আমি আপনাকে এইভাবেই সংজ্ঞায়িত করতে পারি যে ভরাট 4-এর যে স্টিচটা আছে সেটার লাইনের মতো যে স্টিচটা আছে ওটা আমি ওখানে দিয়ে নিয়েছি। তো এরপরে আমি আসলাম পাতায়। তো পাতাটাতে আমি কিন্তু লেজি স্টিচ দিয়েছি, এটা কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম আপনাদেরকে। তো আমি আবার ভালোভাবে ক্লিয়ার করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভরাট 4-এর যে প্রথমের অংশটা আছে এই দুইটা অংশতে আমি মানে এই দিকের অংশটাতে এবং স্ট্রবেরির ওই দিকের অংশটাতে আমি ভরাট 4-এর এই যে এই 4টা দিয়ে নিলাম। তো এটা সোয়েটারের কাপড়, যেহেতু অত বেশি ফিনিশিং ভালো নাও আসতে পারে, এজন্য আমি এই দুই অংশে একটু লক স্টিচ দিয়ে নিলাম। মনে হয় কি জানেন, কয়েকটা সেলাই জানলে মোটামুটি অনেক কিছুতে ডিজাইন করা যায়। তার মধ্যে যে ভরাট 4, লেজি টিজি স্টিচ, তারপর চেন স্টিচ বা ডাল 4, এই কয়েকটা জানলেই মোটামুটি সব কিছুতেই ডিজাইন করা যায়। এই জায়গাটাতে আমি শার্টিন স্টিচ দিয়ে কাভার করে নেব। এখানে আপনি শার্টিন স্টিচও দিতে পারেন বা এটাকে পেইন্টিং স্টিচও বলে অনেকে। তো যে নামেই চেনেন সেটাকে আপনি এখানে দিয়ে নেবেন। যেহেতু স্ট্রবেরির বৃন্তটা অনেকটা মানে পাতা পাতা হয়ে থাকে, তো এই জায়গাটাতে আমি সেটা দেওয়ারই চেষ্টা করছি। আমার ভিডিওটি আপনি কোন জায়গা থেকে কোন অবস্থায় দেখছেন যদি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এ পর্যায়ে মোটামুটি বৃন্তটা আমার কভার হয়ে গেছে। তো এবার চলুন দেখিয়ে দেই স্ট্রবেরির ভিতরটা আমি কিভাবে করেছি। তো আমি অলরেডি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, যেহেতু পুরো ভিডিও দেখা যাবে না কারণ সময় সংক্ষিপ্ততা থাকে এবং আপনাদের পুরো ভিডিও দেখতে ভালোও লাগবে না। তো এটাতে কিন্তু আমি পুরোটাই ভরাট সেলাই দিয়েছি। ভরাট 4 কিন্তু অনেক সহজ একটা সেলাই। তো এভাবে জাস্ট একটুখানি অংশ তুলে নেবেন, তারপর একটু একটু করে তুলে নিয়ে পুরো স্ট্রবেরিটা কভার করে নেবেন। আপনাদের আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটু করে নিচ্ছি। এই যে একটু তুলে নিলেন, তুলে নিয়ে এই দিকে একটুখানি সুতা রেখে দিবেন এবং ওই যে জায়গাটাতে আপনি 4টা তুলে নিয়েছেন ও সাইডে আর একটু 4 তুলে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাবেন। তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে স্ট্রবেরির মাঝখানের যে অংশটা থাকে এখানে আমি ফ্রেঞ্চ নট দিয়ে একটুখানি মানে ওই যে ছিদ্র ছিদ্র অংশটা থাকে না, সেই অংশটাতে আমি ফ্রেঞ্চ নট সেলাই দিয়েছি। স্টার্ট সেলাইটা কিন্তু অনেক সহজ একটা সেলাই, জাস্ট সুতাটাকে একটুখানি এভাবে লক করে জাস্ট এভাবে প্রেস করে দিলেই হয়ে যাবে। তো এই তো ড্রেসটার ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন। একটু দ্রুত করার চেষ্টা করেছি কাজটা, যেহেতু শীত চলে যাচ্ছিল। এই তো ড্রেসটা। তো ঠিক আছে, অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড টাটা।